রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি দুইটি কন্যাকে বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত লালন পালন করবে, সেই ব্যক্তি ও আমি কিয়ামতের দিন এইভাবে একত্রিত হব, যেমন এই দুইটি অঙ্গুলি। এই বলে তিনি নিজের দুইটি আঙ্গুলকে একত্র মিলালেন। রেফারেন্স: সহিহ মুসলিম, হাদিস নং 149। তাহাজ্জুদ নামাজ হলো এমন এক নামাজ, যে নামাজে ডাকার জন্য কোনো মুয়াজ্জিন নয়, স্বয়ং আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং 1145। নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেই ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান। রেফারেন্স: সূরা মুলক, আয়াত 12। যখনই আমি অসুস্থ হতাম, তখন আমি কালোজিরা খেতাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেফারেন্স: সহিহ বুখারী 5687। যদি তোমরা সাহাবীদের দেখতে, তাদের পাগল বলতে, আর তারা যদি তোমাদেরকে দেখত, তাহলে অমুসলিম বলতো। রেফারেন্স: হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য এটা হালাল নয় যে তোমরা জোরপূর্বক নারীদের মালিক বনে বসবে, আর তাদেরকে এই উদ্দেশ্যে অবরুদ্ধ করে রেখো না। তোমরা তাদেরকে যা কিছু দিয়েছ তা কিয়দাংশ আত্মসাৎ করবে। অবশ্য তারা যদি প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয় তবে ভিন্ন কথা। তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, তবে এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ আল্লাহ তাআলা তাতে কল্যাণ নিহিত রেখেছেন। রেফারেন্স: সূরা আন-নিসা, আয়াত 19। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মিথ্যাচার বর্জন করো, কেননা মিথ্যাচার পাপাচারের দিকে নিয়ে যায় এবং পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। রেফারেন্স: সুনানে আবু দাউদ, হাদিস নং 4989। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষীদ্বয় ও সুদের চুক্তি বা হিসাব লেখককে অভিশপ্ত করেছেন। রেফারেন্স: জামিআত তিরমিজি, হাদিস নং 1206। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে সবচেয়ে সুন্দরভাবে ঋণ পরিশোধ করে। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং 2609। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলিমের পক্ষে তার ভাইয়ের সঙ্গে 3 দিনের অধিক সময় সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয়। পথে ঘাটে দুইজনের সাক্ষাৎ ঘটলে একজন এদিকে মুখ ফিরিয়ে অন্যজন ওইদিকে মুখ ঘুরিয়ে থাকে, তবে তাদের মধ্যে সেই উত্তম যেই প্রথমে সালাম করে। রেফারেন্স: সহিহ মুসলিম, হাদিস নং 2560। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা 2টি মেয়ের সাথে নিয়ে আমার কাছে এসে কিছু চাইল। আমার কাছে একটি খুরমা ছাড়া আর কিছুই সে পেল না। আমি তাকে সেটা দিয়ে দিলাম। মহিলাটি তার 2 মেয়েকে খুরমাটি ভাগ করে দিয়ে দিল। তারপর সেই উঠে বের হয়ে গেল। ইতোমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। আমি তাকে ঘটনাটি জানালাম। তখন তিনি বললেন, যাকে এই সকল কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষা করা হয়, অতঃপর সে তাদের সাথে ভালো ব্যবহার করে, এই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হবে। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং 5995। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। রেফারেন্স: সুনানে আবু দাউদ, হাদিস নং 4678। বিস্তারিত: ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। নামাজ ছেড়ে দেওয়া তো কাফেরের কাজ। যদি কেউ ইচ্ছাকৃত কোনো নামাজ ছেড়ে দেয়, তবে সেই যেন মুমিন ও কাফেরের পার্থক্যটি মুছে দিল। অবশ্য কেউ যদি নামাজ ছেড়ে দেওয়াকে অন্যায় মনে করা সত্ত্বেও নামাজ ছেড়ে দেয়, তবে এই অপরাধের কারণে সে কাফের হয়ে যাবে না, সে ফাসিক হবে।
আর যদি কেউ নামাজ ছেড়ে দেওয়াকে কোনো অন্যায় মনে না করে তবে সেই কাফের হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।